সকালের রোদ ঘরে ঢোকে। রান্নাঘরে মিনা ব্যস্ত। হঠাৎ সাবিনা চিৎকার শুরু করে। পুরো ঘর কোলাহলে ভরে যায়। কার বুদ্ধি ধরে যে এই টাকলুকে বিয়ে করতে গেলাম আমি? আর পারছি না। আমার এত সুন্দর একটা জীবন নষ্ট হয়ে গেল। হায় রে কপাল। সাবিনার কান্নার আওয়াজ শুনে রাহুল বাড়িতে আসে। কি হয়েছে ছাবিনা? চেঁচাচ্ছ কেন? প্রতিদিন তোমার এই কিটকাটানি আর ভালো লাগে না। কি দিছো তুমি আমাকে? 12 মাসে তো একটা শাড়িও দিতে পারো না, আর তোমার বড় বউকে মাসে 2টা করে শাড়ি দাও। সাবিনা, মুখ সামলে কথা বলো। বড় বউয়ের বিষয়ে কোনো কথা না। সে তোমার মতো সবসময় খেটখেটায় না। রাজু স্কুল থেকে বাড়িতে আসে। মা, আজকে স্কুল আগেই ছুটি হয়েছে। আমি বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। সাবধানে যেও বাবা, আর বিকেলের আগেই বাড়িতে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা, বিকেলের আগেই আসব। রাজু বন্ধুদের সাথে খেলতে চলে যায়। আমি এখন কাজে যাচ্ছি। ফিরে এসে যেন না দেখি কেউ ফোক ফুলে আছো। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, সাবধানে যাইয়েন। রাহুল মাঠে কাজ করতে যায়। শাশুড়ি ভাবছে কিভাবে রাহুল মিনাকে ভালো না বেসে ছাবিনাকে ভালোবাসবে, আর কবে যে মিনাকে ডিভোর্স দিবে। বৌমা, শোনো, যেভাবেই হোক রাহুলকে ভুলিয়ে ভালিয়ে মিনার প্রতি ভালোবাসা কমাতে হবে। আমি এই মিনাকে ঘর ছাড়া করবই। হ্যাঁ মা, আপনি ঠিক বলছেন। আমারও আর সতীনের সংসার করতে মন চায় না। যেভাবে হোক মিনাকে ঘর ছাড়া করতেই হবে। বড় বৌমা, ও বড় বৌমা, এদিকে আসো তো। হ্যাঁ মা, যাচ্ছি। এই নবাবের বেটি, সারাদিন কি রূপ নিয়ে পড়ে থাকবি? আর কি সাজুগুজু করবি? বাড়িতে এত কাজ পড়ে আছে, এগুলো কে করবে শুনি? আপনি অযথা কথা বলবেন না আম্মা। কথায় কি কাজ পড়ে আছে? কি, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? আজ খোকা বাড়িতে আসুক আগে, তোর খবর আছে। আমি কথায় মুখে মুখে তর্ক করলাম, শুধু শুধু তো আপনি চেল্লাইতেছেন। যা এখান থেকে বের হয়ে যা। খোকা আসুক আজকে, হয় তুই বাড়িতে থাকবি, না হলে আমি। মিনা মন খারাপ করে চলে যায় তার ঘরে। আমি বুঝলাম না, কিছুদিন থেকে ছোট বউ আর শাশুড়ি আম্মা আমার সাথে এত খেচের খেচের করতেছে কেন? এরা আসলে কি চাচ্ছে? হ্যাঁ, উপরওয়ালা আমাকে সাহায্য করো। মিনা সোনা, তুমি কোথায় গো? আমাকে এক গ্লাস পানি দাও তো। এই নেন পানি। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা সোনা। মুয়া। হয়েছে হয়েছে, এত আটখ্যাতা দেখাতে হবে না। তুমি যদি আমাকে এতই ভালোবাসো, পরে তাহলে তুমি আরেকটা বিয়ে করলে কেন? আমার তো বয়স হয়ে গেছে। বাড়িতে এত কাজ তুমি কি একাই করবে? এই জন্য আরেকটা বিয়ে করছি, যেন তোমার কাজের ভারটা কম হয়। ও গিন্নি, আমি বাজারের দিকে গেলাম গো, সবজিগুলো বিক্রি করে আসি। সাবধানে যেও গো, আর আমার জন্য চুড়ি আনিও। আম্মা, দেখছেন কি রকমের আধি খেতা, আর কত সুন্দরভাবে কথা বলতেছে। আমার সাথে ঠিকমতো কথাই বলতে চায় না। আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়া কি আছে আমার? আমি কালকের মধ্যেই এই মিনাকে ঘর ছাড়া করাবো। তুমি চিন্তা করিও না বৌমা। বুড়ি চলে যায় মিনার কাছে। নবাবের বেটি, তোকে যে বললাম আমার কাপড়গুলো কেচে দিতে, তুই আমার কাপড়গুলো কেচে দিলি না কেন? আপনি তো ভালোই মিথ্যা কথা বলতেছেন। আপনি কখন আমাকে কাপড় কাচতে বললেন? আমার সংসার ভাঙার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। হায় রে, এ কেমন কথা বললি তুই? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হয়েছে মা, আপনি কাঁদতেছেন কেন? আর হঠাৎ বাড়ি ছেড়ে যাওয়ার কথা কেন? খোকা, তুই তো তোর বড় বউকে অনেক ভালোবাসিস, কিন্তু তোর বউকে আমি আমার কাপড় কাচতে বললাম, সে বলল আপনি নিজে নেন, পারবো না। আর বললাম এক গ্লাস পানি দাও তো বৌমা, তোর বউ বলল আপনি পানিটাও নিজে নিয়ে খেতে পারেন না। তখন তোর ছোট বউ আমাকে পানি দিল। মিনা, এসব কি শুনলাম আমি? ছি ছি, তুমি আমার মায়ের সাথে এইরকম ব্যবহার করো? না গো, তুমি বিশ্বাস করো, তোমার মা সব মিথ্যা কথা বলছে। আমি এগুলো কথা কখনো বলি নাই। কি বললে তুমি? মিনা আমার মা মিথ্যা কথা বলছে?
আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে বড় করছে, আর তুমি বলো আমার মা মিথ্যা কথা বলছে। আজকে তোর খবর খারাপ আছে। রাহুল মিনাকে অনেক মারে। মিনা তার বাপের বাড়ি চলে যায়। এদিকে ছাবিনা ও শাশুড়ি খুব খুশি। কি হয়েছে রে মা, তোর মনটা এত খারাপ কেন? মিনা তার মাকে সব খুলে বলল। তার মা অনেক কষ্ট পেল আর বলল, তোকে আর ওই বাড়িতে যেতে হবে না, তুই এখানেই থাকবি। এভাবে কয়েক মাস কেটে গেল। একদিন হঠাৎ বুড়ি অসুস্থ হয়। ছাবিনা মোবাইলে রিলস দেখতেছে। তখন বুড়ি মিনার কথা মনে করে। মা, আমি সারা রাত আপনার পাশে বসে থাকব, আপনি ঘুমিয়ে যান, আর কখন কি লাগবে আমাকে বলবেন। বুড়ি তার নিজের ভুল বুঝতে পারে। সে রাহুলকে সব খুলে বলে। তখন রাহুল ছুটে চলে যায় মিনার কাছে। মিনা, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। এখন বাড়িতে চলো। আপনি অনেক দেরি করে ফেলেছেন, আমি আর যাব না, আপনি চলে যান। মিনা, মা খুব অসুস্থ, মাই তোমাকে নিতে পাঠিয়েছে। মিনা তা শুনে রাহুলের সাথে যেতে রাজি হয়। মিনা বাড়িতে ফিরে আসে আর দেখে তার শাশুড়ি খুবই অসুস্থ। এভাবে কিছুদিন কেটে যায়। পরে তার শাশুড়ি সুস্থ হয়ে যায়। তারা সুখে শান্তিতে জীবনযাপন করে। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে আসছি। বলো তো, কোন জিনিস চোখে দেখা যায় হাতে ধরা যায় না? উত্তরটা কমেন্টে লিখে যাও। যে সঠিক উত্তর দিতে পারবে, পরের ভিডিওতে তাকে বিজয়ী ঘোষণা করা হবে।